যে মিশেছে আজকে কারফিউ এর মধ্যে এই শাহবাগে। আজকে আমরা পুরো দেশের এক গণ অভ্যুত্থান দেখেছি, আমরা সবাইকে দেখেছি গণভবন ভেতরে প্রবেশ করতে এবং সেখানে অবস্থান নিতে, এবং আমরা দেখছিলাম যে কত মানুষের ঢল, কত হাজার হাজার মানুষের ঢল, লক্ষ্য বললেও বোধহয় ভুল হবে না। আমরা দেখছিলাম গণ অভ্যুত্থান হয়তো এভাবেই হয়, সবসময় ইতিহাসের পাতায় লেখা থাকে এসব দিনের কথা। আমরা দেখছি, দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করেছি, এত মানুষের ঢল গণভবনে প্রবেশ করেছে সবাই এবং আনন্দ উল্লাস করছে। এবং শেষ খবর আমরা যেটা পেয়েছি, শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশ থেকে বিদায় নিয়েছেন, চলে গেছেন এখান থেকে। নিশ্চয়ই আপনাদেরকে সবশেষ আপডেট দিতে থাকবো। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় ঢাকার বিভিন্ন পয়েন্টে তারা যুক্ত ছিলেন, সেইভাবে সংঘর্ষের খবর আমরা যদিও পাই নাই, যদিও কিছু কিছু সংঘর্ষের কথা আমরা শুনেছিলাম সকালবেলার দিকে, যেটি আমরা সেভাবে আপনাদেরকে দেখাতে পারি নাই। আমরা ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে মাঝখানে, তারপরে আরো লিমিটেশন তৈরি হয়েছে, আমরা লাইভে আপনাদেরকে দেখাতে পারি নাই। শেষ পর্যন্ত আমরা যখন পেলাম তখন জনতার উল্লাস আপনারা দেখছেন। দর্শক, সারা বাংলাদেশের মানুষ আজকে এই শাহবাগে এসে মিশছে এবং কয়েক লাখ মানুষ এইখানে হাজির হয়েছেন। সম্ভবত আমাদের সহকর্মীরা সেভাবেই বলছিলেন। আমাদের সহকর্মী সবুজের সাথেও কথা বলতে চাই, আমাদের গণভবনের ছবিও দেখাতে চাই। গণভবনে সাধারণ মানুষ ঢুকে সেখানকার জিনিসপত্র যে যা পারছে, শাক সবজি মাছ মাংস, এই যে মুরগি একজনের হাতে দেখা যাচ্ছে, এই এক বিরল দৃশ্য। আমরা হয়তো এমন দৃশ্য আর কখনো দেখতে পাবো না। দর্শক, আপনারা টিভি স্ক্রিনের পর্দায় দেখছেন যে চেয়ার টেবিল থেকে শুরু করে যে যা পারছে নিয়ে বের হয়ে যাচ্ছে, এবং মানুষের উচ্ছ্বাস এমন পর্যায়ে গেছে যে তারা এখন বাধাহীন উচ্ছ্বাস প্রকাশ করছে। আমরা আপনাদের মনে থাকার কথা, রাজা পাকসের যখন পতন হয় শ্রীলঙ্কায়, সেই সময় গণমানুষ ঠিক যেইভাবে তার রাজপ্রাসাদ দখল করেছিল বাংলাদেশে, আজকে সারা পৃথিবীর মানুষ আজকে এই জিনিস দেখছে যে বাংলাদেশের এই তরুণ সমাজ যেটিকে সামনে এনেছেন রক্তের উপর দিয়ে, রক্তের বন্যা বইয়ে দিয়ে যে ক্ষমতা হস্তান্তর শেষ পর্যন্ত আগে করতেই হলো, সেই অবস্থাটা আসলে আমরা এইভাবে দেখছি, সেই পরিণতিটা এইভাবে দেখছি। আমরা যে খবর পাচ্ছি যে তিনি পালিয়েছেন। কিছুক্ষণ পর হয়তো আমরা সেনা প্রধানের বক্তব্য থেকে আমরা জানতে পারবো যে পরবর্তী ঘোষণা কি আসবে, সেই জন্য আমরা অপেক্ষা করছি। সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দুপুর 2টায় বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু আলোচনা চলছে এখন সেনা প্রধানের সাথে। সেই আলোচনার পরবর্তী পদক্ষেপ কি হবে, পরবর্তীতে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করবে, আমরা যেটি জানলাম, সেনা প্রধানের সাথে ডক্টর আসিফ নজরুল, আইন বিভাগের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, তার সাথে কথা হয়েছে, তাকে ডাকা হয়েছে। হোসেন জিল্লুরের কথা শুনেছি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, যিনি ব্র্যাকের সাথে আছেন, তাকে ডাকা হয়েছে। আরো কয়েকজনের নাম শোনা যাচ্ছে, তাদের সাথে কথা বলে নিশ্চয়ই একটা জায়গায় তারা পৌঁছে একটা ব্রিফিং আমরা কিছুক্ষণের মধ্যে শুনবো। কি হতে যাচ্ছে, কিভাবে হতে যাচ্ছে, কোনো কিছুই পরিষ্কার না। তবে জনমানুষের যে আন্দোলন, জনমানুষের যে স্বতঃস্ফূর্ততা, সেটি এখন মোটামুটি পরিষ্কার। হাজার হাজার মানুষ শেষ খবর পাওয়া পর্যন্ত আরেকটি জিনিস যোগ করতে চাই ফারাবি, যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা যে বৈঠকটির কথা শুনেছি দুপুর থেকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে এই বৈঠকে ডাক পেয়েছেন জাতীয় পার্টির সিনিয়র চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং দলটির মহাসচিব মুজিবুল হক শূন্য। আপনারা গণভবনের ছবি দেখছেন এই মুহূর্তে, অনেকে মজা করে বলছেন যে এই মুহূর্তে যা কিছু দরকার, শাকসবজি মাছ মাংস সবকিছুই নাকি যে যা পাচ্ছেন নিয়ে চলে যাচ্ছেন। মুরগি দেখলাম একজনকে ধরে নিয়ে যাচ্ছেন। তো এটা আসলে আপনারা এবার রাজপথের ছবি দেখছেন, আপনারা বিভিন্ন রাস্তায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমে এসছেন। গাড়ি ঘোড়া বন্ধ, কারফিউ ছিল আপনারা জানেন, সেই কারফিউ ভেঙে জনতা আজকে যখন রাস্তায় এভাবে নেমে আসছে, তখন আর কোনো উপায় ছিল না। আসলে পৃথিবীর ইতিহাসে কোথাও ছাত্র পরাজয়ের কথা কোথাও লেখা নেই, সেটি আরেকবার প্রমাণ হয়ে গেল। আমরা দেখলাম যে ছাত্রদের এই আন্দোলন যে সফল হলো, দেশের সাম্প্রতিক পরিস্থিতি যা ছিল সেখান থেকে উত্তরণের আমরা প্রথম পদক্ষেপ হয়তো নিয়ে নিলাম।